অঘরী বাবাকে আমি আগে কখনো দেখিনি। এনাকে দেখে আমি ভয়ে থরথরিয়ে উঠেছিলাম। এনার নিয়ম একেবারে আলাদা, এনার কথাবার্তা একেবারে আলাদা। প্রায় 11 ঘন্টা পথ অতিক্রম করে রাজস্থানের এই বিখ্যাত শহর নাগর আর এই অঘরী বাবার আশ্রমে এসে পৌঁছেছি। তো তোমাদেরকে আজকে অঘরী বাবাকেও দেখাবো আর উনি কী কার্যক্রম করেন সেটাও দেখাবো। অঘরী বাবার দর্শন করতে গেলে আগে টোকন নিতে হয় ওনাদের কর্মচারীদের কাছ থেকে, কারণ ওই টোকনের ভিতরে কার কার নাম লেখা রয়েছে সেই নাম অনুযায়ী দেখেই কিন্তু এই আশ্রমের ভিতরে ঢুকতে দেয়। তাই এখানে দেখো আমার হোল ফ্যামিলি অপেক্ষা করছে শুধু প্রবেশ করার জন্য। এখানে আমরা নাম লিখিয়ে দিয়েছি, ওনারা নাম সিলেক্ট করলেই আমরা এই আশ্রমের ভিতরে ঢুকতে পারবো। क्या हुआ? इधर 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 पापा मम्मा इधर क्या हुआ पापा की आंखों में क्या हुआ? तू फूंका मार, ठीक हो जाएगा। फूंक मार। खा लूंगी तेरी आंखों में। मैं बड़े बड़े दांत ये इतनी बड़े बड़े दांतों से खा लेगी? हाँ गाल में पिछली बार खा लेती मैं। है अच्छा, तभी तेरे पापा की गाल का मतलब पतले पतले है। ভয়ঙ্কর বৃষ্টি চালু হয়ে গেছে, দেখো একবার অবস্থাটা কি পরিমাণে বৃষ্টিটা। আমরা ওই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, একটু ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখো ওই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম এন্ট্রি করার জন্য। ওইখান থেকে আস্তে আস্তে আমরা পুরো ভিজে, দেখো একটা হয়ে গেছি, পুরো ভিজে গেছে আমাদের শরীর সবাই, শুধু আমি একা নয়, এরা সবাই ভিজে গেছে প্রত্যেকেই। এই দেখো কোয়েলও ভিজে গিয়েছে, ওই দেখো कोयल देखो भीगे पूरे एक्स्ट्रा हो गए, कपड़े गिल्ली हो गई। এই সাইডে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে বলে। ফাঁকা এরিয়ায় কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে মেন আশ্রম। ওই লোকগুলো গেলে তারপরে আমাদের নাম্বার এসবে। বৃষ্টি হচ্ছে কিন্তু দুর্দান্ত। আকাশটা যেভাবে কালো অন্ধকার হয়ে এসেছিল, বুঝতেই পারছিলাম যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। তবে এটা ভাবিনি যে ওইখান থেকে এতটা দূর আস্তে আস্তে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে। क्या नदी हो गई? এত বৃষ্টিতেও দেখো এখনো লোক কিন্তু ভিজে ভিজে এই বাবার দর্শনে কিন্তু আসছে। বাবা কিন্তু এখন নেই, আসবে রাত 7টা বাজতে, সেই সময় আমাদের দর্শনটা হবে। গাড়ি আসছে দেখছি। আর একটা কথা বলে রাখি, এই বাবা কিন্তু জেসে বাবা নয়, এই বাবা হচ্ছে অঘরী বাবা। এখানে জাদু মন্ত্র, তারপরে নেশা ছাড়ানো, বশীকরণ, সব ধরনেরই কিন্তু এর কাছে ব্যবস্থা রয়েছে। অঘরী বাবা বুঝতেই পারছো ঠিক কী ধরনের এই বাবা হতে পারে। তো এই বাবার কাছেই এসেছি কিছু বিশেষ কারণ। যারা স্বামীকে বশ করতে চাও তারা এনার কাছে আসতে পারো, ফল কিন্তু সত্যি পাবে। কারণ এখানে অনেকের লোকই শুনেছি এই বাবার নাকি কাজ খুবই ভালো। এতটাই গরম পড়েছিল যে কি বলবো, সেই জন্য ভিজছি আমি, আমার ভিজতে বেশ ভালোই লাগছে। আর বৃষ্টিটা কিন্তু ভালোই জোরে জোরে হচ্ছে। দুজন খেলতে লেগে গেছে, দেখো বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত থামলো না, 1 ঘন্টা হয়ে গেল। এই দেখো ময়ূর ঘুরছে। মেয়ে ময়ূরের কিন্তু ওই পাখনাগুলো কিন্তু হয় না, এটা মেয়ে ময়ূর বলেই এর পাখনা নেই।
যেগুলো ছেলে ময়ূর হয় সেইগুলোর কিন্তু পাখনা হয়। এই দেখো দেখো কত কাছে এসেছে। किधर से जाएगी? এটাই হচ্ছে মেন আশ্রম। এরিয়াটা খালি একবার দেখো কত বড়, প্রচুর বড় এরিয়া। আর চারিদিকে বৃষ্টির জন্য জল জমে গেছে, মাটি তো সেই জন্য পা পুঁতে যাচ্ছে। আমাদের পায়েও কিন্তু প্রচণ্ড মানে কাদা হয়ে গিয়েছে। আর দেখো অনেক দূর দেশ থেকে এসেছে বলে সব 4 চাকা নিয়ে এসেছে। প্রচণ্ড দূর থেকে লোকেরা আসছে, কেউ দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর, তারপরে রাজস্থান, বিহার, গুজরাট, এমন কোনো স্টেট নেই যে এনার কাছে আসে না। আর এনার কাছে অনেক সফলতা পাচ্ছে বলেই আসছে। আমাদের একটা পার্সোনাল মনোকামনা আছে এই বাবার কাছে, সেই জন্য আমরা এখানে এসেছি। তবে অনেক লোক বলছে যে এই বাবার কাছে এলে নাকি মনস্কামনা অনেক কিছু পূর্ণ হয়, তো সেই জন্যও আমরা এসেছি। আর ওই সাইডে দেখো কত বড় বড় দামি দামি গাড়ি নিয়ে লোক এসেছে। এখানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, সেই জন্যই লোক আসে। আর উপরে আকাশটা একবার দেখো, দুর্দান্ত সুন্দর আকাশ, যেটা দেখে কি বলবো মানে দারুণ লাগছে। এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। এখানে শুধু বসার জায়গা ছাড়াও আরও অন্যান্য ক্যান্টিনের ব্যবস্থাও রয়েছে। এই দেখো, যারা চা, বিস্কুট, জল খাবার ইচ্ছা তারা এখান থেকে কিনেও খেতে পারে। আবার অনেক ঠান্ডা জলের ব্যবস্থাও করা আছে। এই দেখো এইদিকে ওয়াটার কুলার রয়েছে, প্রচুর ঠান্ডা জল এখানে পাওয়া যায়। কারণ এখানে গরমের ভাগটা অত্যন্ত বেশি, মানে এখন বৃষ্টি হয়েছে বলে ওয়েদারটা ঠান্ডা, না হলে এখানে কিন্তু গায়ের ছাল পুরো পুড়ে কালো হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি, কারণ গরমের ভাবটা এতটাই বেশি। দেখতে পাচ্ছ এখানে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে দারুণ মানে গাছ বসানো রয়েছে, সব মানে মূল্যবান বা দামি দামি গাছগুলো বসানো রয়েছে, যেমন পান গাছ, লিচু গাছ, তারপরে এইগুলো সব আরও কি সব দামি দামি গাছ রয়েছে, যেটা আমার নাম জানা নেই। দেখতে পাচ্ছি একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে চারিদিকে ময়ূর। তো তোমাদেরকে একটু মানে জুম করে দেখাই। এই আমার বাঁ সাইডে দেখতে পাবে এই যে একটা ময়ূর অলরেডি বসে রয়েছে। এই যে এটা আমি ব্যাক ক্যামেরাতেও দেখাবো তোমাদেরকে। তো চারিদিকে ময়ূর দেখতে পাচ্ছি, তবে বেশি এদিকে যাওয়া উচিত হবে না, কারণ একটু বন রয়েছে। আর যে বাবার আশ্রমে এসেছি, আশ্রমটা হচ্ছে এইটা। তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব তোমরা এই মানে এনার ভিডিও অনেক দেখেছো। তো ইউটিউবে সার্চ করলে বুঝতে পারবে রাজস্থানের ফেমাস অঘরি বাবা কে। তো ওনার নামটাও দেখিয়ে দেবে, প্লাস ইনি কতটা ফেমাস আর এনার কাছে এসে কত সবাই সফলতা পেয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। তো দেখো জায়গাটা অসম্ভব সুন্দর। কোয়েল কিরকম খাটে সময় গান করছে দেখো। कोयल तू क्यों कर रही है? बेटा पड़ जाए। आजा आ आ आ आ ये ले। कोई कोई वंश 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 कोई वंश। এখানে একবার লক্ষ্য করে দেখো কত ছোট ছোট পাখি ঘুরছে। পাখিগুলোর কি নাম আমি বলতে পারবো না, কিন্তু অনেক পাখি ঘুরছে এখানে। এ বাবা, কেমন মাটি মেখে দেখো অবস্থা করেছে। मिट्टियों से खेल के देख, पूरा मिट्टी मिट्टी हुआ पड़ा है पूरा शरीर तीनों का ही।
हैं? कोयल देख क्या हाल बनाई है खुद का। अच्छा लग रहा है मिट्टी में खेलने। हंस रही है। हम तो घर चले जाएंगे, अभी जा दे। तुम इनके साथ रह जाना। रह जाएगी? हैं? मैं अकेली आ जाऊंगा। क्या नाम है तुम्हारा? गायू। गायू। और आपका? असली नाम गायत्री। मेरा नाम प्रीति। प्रिंस। प्रिंस। और आपका असली नाम क्या है? गायत्री। गायत्री। अच्छा, बहुत अच्छा नाम है। अरे ये क्या खेल रहे हो ये लेके? गंदी चीज कर रहे हो। पूरा मिट्टी मिट्टी हुआ पड़ा है पूरा शरीर। ধীরে ধীরে সন্ধ্যের কাঁটা প্রায় 7:30টার কাছে ছুঁই ছুঁই করছে। আর কিছুক্ষণ পরেই অন্ধকার নেমে আসবে। অন্ধকার হলেই আমাদের অঘরী বাবা আমাদের কাছে দর্শন দেবেন। আর তখনই আমাদের মনোবাঞ্ছা এবং মনোকামনা পূর্ণ করতে পারবেন উনি। তো এখনও অঘরী বাবা পূজায় বসেছেন। পূজা করতে প্রায় সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তারপরে এই জাগ্রত মন্দিরে সব ঠাকুরকে জাগ্রত করার পরে আমাদের মনস্কামনা পূর্ণ করার চেষ্টা করেন উনি। এনার কাছে বহু দূর দেশ থেকে অনেক লোক আসেন, কারণ এনার কাছে এসেই অনেক সফলতাই পেয়েছেন সবাই। এই কথা প্রায় ওখানের হাজার হাজার লোকের কাছে আমরা শুনেছি। তাই আজকেও আমরা চলে গিয়েছিলাম 11 ঘন্টা পথ ধরে এই অঘরী বাবার আশ্রমে। ইনি কিন্তু সকলেরই মন জয় করে রেখেছেন। এখানে দেখো কত লোক অপেক্ষা করছেন এনার জন্য। তো এটাই হলো আমাদের মেন অঘরী বাবা। আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। অঘরী বাবার কাছে যা মনোবাঞ্ছা ছিল সেগুলো সব কিছু সম্পূর্ণ করে আমরা ওই রাতেই রওনা দিলাম। কারণ সকালে যদি রওনা দিতাম তাহলে ঘরে আসতে সেই রাত হয়ে যেত। সেই জন্যে ওখানে কাজ সম্পূর্ণ হওয়ার পরে আবার রাতে বেরিয়ে